18 বছর কেউ দেখল না, যুবদল নেতা বানালেন 114 ফুট সাঁকো। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও জানখালী গ্রামের সীমান্তবর্তী সাংরাইল খালের ওপর দীর্ঘদিনের জরাজীর্ণ সংযোগ সেতুটি ভেঙে পড়ে দুই গ্রামের মানুষের জীবনযাত্রা হয়ে ওঠে দুর্যোগের প্রতিচ্ছবি। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে সেতুটির পাটাতন নষ্ট হয়। এরপর কেটে গেছে দীর্ঘ 18 বছর। কোনো জনপ্রতিনিধি সেতুটি পুনর্নির্মাণে উদ্যোগ নেননি। মাঝে মাঝে সিমেন্টের স্ল্যাব ভেঙে পড়েছে, রড বেরিয়ে এসেছে, আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে হাজারো মানুষকে। এমন বাস্তবতায় মানুষের কষ্ট দেখে নিজ উদ্যোগে এগিয়ে আসেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক AR মামুন খান। নিজ অর্থায়নে এবং আমড়াগাছিয়া ইউনিয়নের যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে খালের ওপর নির্মাণ করা হয়েছে 114 ফুট দীর্ঘ একটি নতুন বাঁশের সাঁকো। অনেক দীর্ঘদিন ধরে এই ব্রিজ ভাঙ্গা ছিল, কিন্তু এখন এই যুবদলের উদ্যোগে AR মামুন খান, ঠিক আছে, এই ব্রিজ তার কাছে এই বলা হওয়ার পরে হে আসে। এতে গোলবুনিয়া জানখালী সহ 6 গ্রামের অন্তত 8 থেকে 10 হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। স্থানীয়রা জানান, সেতু না থাকায় প্রতিদিনই কষ্ট পোহাতে হতো। আগে চাঁদা তুলে অস্থায়ী সাঁকো বানানো হলেও তা বেশি দিন টেকেনি। এবার যুবদল নেতারা নিজেদের টাকায় মজবুত সাঁকো তৈরি করে দেওয়ায় এখন রিকশা সাইকেলও চলাচল সম্ভব হয়েছে। এলাকার মানুষের মতে, রাজনৈতিক নেতাকর্মীদের এমন কল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। এদিকে মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল বলেন, এলাকার মানুষের দুঃখ কষ্ট জানার পরই তারা নিজেরাই উদ্যোগ নিয়ে 4 থেকে 5 দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। মানুষের কল্যাণে রাজনীতি করাই তাদের লক্ষ্য, আর এই সাঁকো নির্মাণ তার প্রতিফলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে AR মামুন খান বলেন, যুবদল সবসময় জনগণের পাশে থাকে। আমরা যুবদল, আমরা মানবিক কাজে বিশ্বাসী, আমরা সবসময় মানবিক কাজ করি। 17 বছর পর্যন্ত একটা ব্রিজ নাই, এই আসলে একটা দুঃখজনক বিষয়। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়ে কোনো সাড়া না পেলেও যুবদলের উদ্যোগে নতুন সাঁকো নির্মাণ হওয়ায় এখন মানুষ নিরাপদে ও স্বস্তিতে চলাচল করতে পারছে, এমনটি জানাচ্ছেন এলাকাবাসী। আসলে বিগত 15-20 বছর ধরে এই ব্রিজটা এরকমই ভাঙা অবস্থায় ছিল। সিডারের পরে আর কেউ এখানে উদ্যোগ নেয় নাই। বরিশাল.নিউজ।